দিনটা কোনো আনন্দের দিন নয়, একটা বেদনার দিন, ক্ষতিকারক দিক। তার তাৎপর্য তোমাদের সামনে আমি দু এক লাইনে তুলে ধরব। আজকে 14ই আগস্ট। এই 14ই আগস্টের কালকে আগামীকাল যেটা হবে সেটা 15ই আগস্ট। 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু এই 14ই আগস্টের গুরুত্ব কোথায়? 1947 সালে এই 14ই আগস্ট আমাদের ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে এখন আমরা জানি তিনখানা রাষ্ট্র, ভারতবর্ষ, পাকিস্তান এবং বাংলাদেশ। এই তিনটি রাষ্ট্রের উৎপত্তি কিন্তু 1947 সালে 14ই আগস্টে কিন্তু সূত্রপাত হয়। এই 14ই আগস্ট সন্ধ্যাবেলায় রাতারাতি যাদের বাড়ি ছিল তারা শরণার্থীতে রূপান্তরিত হয়, যাদের স্বপ্ন ছিল, চেতনা ছিল, তারা বেদনার মধ্যে জর্জরিত হয়ে যায়। বিশেষ করে আজকে যে দিনটার জন্য আমরা আলোকপাত করবো সেটা বাংলায় 14ই আগস্টে কি প্রভাব পড়েছিল। 1947 সালে 14ই আগস্ট যখন দেশ ভাগ হয়, পাকিস্তান নতুন রাষ্ট্র হিসাবে নিজেদের স্বীকৃতি লাভ করে, সেই সময় ভারতবর্ষে দুটো রাজ্য বেশি ইফেক্টেড হয়েছিল। একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বাংলা। বাংলাটাকে কেন স্মরণ করবো? কারণ বাংলাটা আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। এই পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার কে কোথায় যাবে মানুষ তখনও বুঝতে পারেনি। কেন বুঝতে পারিনি? আমরা যারা এখানে বসে রয়েছি সবাই একটা ছাদের তলায় বসে রয়েছি, সেখানেও মানুষ কিন্তু একই ছাদের তলায় ছিল, একই বাজার, একই স্কুল, একই চিন্তা পোষা, মানে যেখানে যাবে সব একই জায়গার মধ্যে ছিল। হঠাৎ করে তাদেরকে বলছে ভেদাভেদ করতে হবে, এই বাজার তুমি করতে পারবে, তুমি কোন বাজারে যাবে, তুমি কোন জায়গায় থাকবে, তুমি কোন জায়গায়, তোমাকে এখনই ডিসিশন নিতে হবে। যেটা কিন্তু সেখানকার মানুষ কিন্তু বুঝতে পারেনি এবং তাদের মধ্যে ভারাক্রান্ত হয়ে গেছে। কেউ ধর্মের ভিত্তিতে চলে গেছে এ রাষ্ট্রে, কেউ এখানে থেকে গেছে। তারা নিজেদের প্রিয় জিনিসকে ছাড়তে চায়নি বলে তারা যে যার রাষ্ট্রে কিন্তু থেকে গেছে। এবং কেউ হয়তো রাতের অন্ধকারে একটা দলিল অথবা একটা চাদর নিয়ে, কেউ নৌকায়, কেউ রেলপথে, কেউ পায়ে হেঁটে, কেউ কাউরে হাত ধরে এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্র, ওই রাষ্ট্র থেকে এই রাষ্ট্রে চলে এসেছে। এই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বেদনার দিকটাকে আমরা কিন্তু ফুটে তোলার জন্য আজকে আমাদের 14ই আগস্টের গুরুত্বটাকে, আমরা বাংলায় কি প্রভাব পড়েছিল সেটাই কিন্তু আমরা স্মরণ করব। আমি একটু কথা বলে নিই। এই 1947 সালের 14ই আগস্টের 15ই আগস্ট যে স্বাধীন হয়েছিল, এর বীজ কিন্তু 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের আন্দোলনের মধ্যে ছিল। তোমরা জানো বঙ্গভঙ্গ লর্ড কার্জনের সময় হয়েছিল। 1905-এ যখন বঙ্গভঙ্গ আন্দোলন লর্ড কার্জন চিন্তা ভাবনা করে, সেই সময় হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল। তার ফলশ্রুতি স্বরূপ কি, 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ তিনি বললো, না হ্যাঁ মুসলিমদের জন্য ঠিক কথাই বলেছে, তাহলে আমরা মুসলিমদের জন্য একটা নতুন দল তৈরি করবো, মুসলিম লীগ। 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব তৈরি করলেন। তারই প্রত্যুত্তরে 3 বছর পরে 1909 সালে হিন্দু মহাসভা বলল, না মুসলিম লীগ যখন তৈরি হয়েছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো। তাহলে তারা কি করলো, 1909 সালে হিন্দু মহাসভা তৈরি করলো বিভিন্ন মহারাজদের নিয়ে। তখন লর্ড কার্জন দেখলো, আমার চিন্তা ভাবনা ছিল দুটো সম্প্রদায়কে বিভক্ত করা। 1906 মুসলিম লীগ তৈরি হয়ে গেল, 1909 হিন্দু মহাসভা তৈরি হয়ে গেল। যখন দেখলো দুটো বিভাগ হয়ে গেছে, 1911 সালে উনি সেটাকে রদ করে দিল। আমার যে চিন্তা ভাবনাটা ছিল লর্ড কার্জনের, সেটা হয়ে গেল যে আমাদের মধ্যে গন্ডগোলটা তৈরি করার দরকার ছিল। যখন দুটো দল তৈরি হয়ে গেছে আর আমার এটা দীর্ঘায়িত করে দরকার নেই, 1911 সালে সেটাকে অ্যাবলিশ করে। এরপরে বিভিন্ন স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে তোমরা জানো, গান্ধীজি বলো, বিভিন্ন বিপ্লবী ক্ষুদিরাম বলো, আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেখেছো, অসহযোগ আন্দোলন দেখেছো, আইন অমান্য আন্দোলন দেখেছো, নেতাজির ভূমিকা দেখেছো। বিভিন্ন আন্দোলনে কাল পত্তনের মধ্য থেকে আমরা দেশে 1947 সালে আমাদের দেশটাকে আমরা বিভক্ত হয়ে যাই। এই যে 14ই আগস্ট বিভক্তের মধ্যে অনেক কারণ ছিল। দেশ স্বাধীন হওয়ার কথা ছিল 15ই আগস্ট। 15ই আগস্ট হচ্ছে শুক্রবার।
শুক্রবার করেছিল। সেই সময় মুসলিম লীগে জিন্নাত ছিলেন যিনি, তাকে বলা হয়েছিল শুক্রবার আর বৃহস্পতিবার রাত্রি 9:30টার পরে যদি 14 আগস্টের 9:30টার পর যদি আমি স্বাধীনতা দিই, তাহলে মুসলিম আইন অনুযায়ী জুম্মাবার পড়ে যাচ্ছে, তাহলে ওই দিনটা আপনাদের পক্ষে খুব পড়া। আর শুক্রবার পরে যদি পড়ি, শনিবারে লক্ষ্মী, মানে আমাদের বৃহস্পতিবার লক্ষ্মী দেব বলে কিছু আছে, তোমার জানা হয়তো হিন্দুদের মধ্যে, লক্ষ্মী দেব বৃহস্পতিবার দিনটা মানা হয় বলছে। আর শনিবার দিন অনেকে পুজো অর্চনা করতো, সেই জন্য বললো রাত 9:30টার পর মুসলিমদের আমরা দিয়ে দেবো, কি দেবো, আমরা স্বাধীনতা দেবো 14 আগস্ট। সেই জন্য পাকিস্তানকে 14 আগস্ট রাত 9:30টার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদেরকে ভাগ করে দিল। রাতারাতি এমন এক ব্যক্তিকে নিয়ে আসতো, র্যাডক্লিফ সাহেবকে, তাকে বলা হলো যে দেশ স্বাধীন হবে, আপনাকে ম্যাপ পয়েন্টিং করতে, আপনাকে ভাগাভাগি করার কথা বলতে দেওয়া হয়েছে। দেখবে তোমাদের মধ্যে অনেকে প্র্যাকটিক্যাল করে, কেউ করিয়ে নেয় অন্য টাওয়ারে থেকে, যাকে দিয়ে করিয়ে নেয় তার অভিজ্ঞতাই নেই, তাকে তুমি যেভাবে বলবো সেভাবে করে, তাই তো? ঠিক তেমনই তাকে বললো বিভক্ত করতে হবে। তিনি কি করলেন, নিজের মতো বিভাজন করে দিলেন। কিভাবে? তিনি যেভাবে পেয়েছেন সেভাবে তিনি ভাগ করে দিয়েছেন। তোমরা জানো বাংলা, বিহার, আসাম সব থেকে জর্জরিত ছিল, এবং পশ্চিমবাংলা সব থেকে কঠিন জায়গায় ছিল যে কোথায় যাবে, পূর্ব বাংলা না পশ্চিম বাংলা। তখন জানো পূর্ব বাংলা বলতে পাকিস্তান ছিল। এই ভাষাকে কেন্দ্র করে তোমরা তাদের জেনে থাকতে 1952 সালে ভাষা আন্দোলন হয়, এবং তার প্রতিকূল হিসাবে 1971 সালে মুক্তিযোদ্ধা তৈরি হয়, এবং বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। এই যে মানুষগুলো, এই যে 79, প্রায় 79 বছর দেশ স্বাধীন হওয়ার পরে, এই মানুষগুলোর মধ্যে এখনো কিন্তু আবেগ যায়নি। তারা নিজেদের দেশ, নিজেদের জায়গা, নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি সবাই সহানুভূতি, তারা স্বপ্ন দেখে যে আমরা যদি ওখানে যেতে পারতাম।